কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বারবার করে এই সেগ্রিগেশন থেকে এড়িয়ে গেছে। যদি সত্যিকারের সেগ্রিগেশন করতে পারে তাহলে কিছু জেনুইন ক্যান্ডিডেট বাঁচবে। ওরা যেটা চেষ্টা করতে চাইছে যে এই ফেক ক্যান্ডিডেট যেগুলো আছে এখানে সেগ্রিগেশনটা না দেখালে সবার চাকরি চলে যাবে। সেগ্রিগেশনটা যদি দেখাতে পারে, সেগ্রিগেশন তো ওরা মুখে বললে হবে না। ধরুন আপনার 25,000 ক্যান্ডিডেট, 25,000 ক্যান্ডিডেটের মধ্যে ধরুন 17,500 জেনুইন, তার নাম, রোল নাম্বার, ক্যাটাগরি, সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি, মেল ফিমেল, ফিজিক্স, কেমিস্ট্রি, সাইকোলজি, পল সায়েন্স, এই পুরো সেক্টরটা তাকে স্যাগ্রিগেট করে দেখাতে হবে যে এতগুলো আমার কাছে এখনো অবধি কোনো অ্যালিগেশন এসে পৌঁছয়নি। এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে যাদের অ্যালিগেশন যাদের ক্ষেত্রে নেই। সেই ক্ষেত্রটা তাহলে কোর্ট চিন্তাভাবনা করে দেখবে। এইটাই মোদ্দা কথা। আমার জজ সাহেবকে আজকে জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিসের কথাবার্তা শুনে বা আর্গুমেন্ট শুনে আমার যেটা মনে হয়েছে, স্কুল সার্ভিস কমিশন এই ডেটাগুলো মিসিং এবং এই ডেটাগুলো পাওয়া যাচ্ছে না, এবং নাইসা যে কোম্পানিটা সেটা একটা ব্যাকডোর টেন্ডার দিয়ে তাকে দেওয়া হয়েছে। এই থিওরিটার ওপরে দেখতে গেলে পুরো সিলেকশন প্রসেসটা চলে যায়। আর তার থেকেও বড় কথা, স্কুল সার্ভিস কমিশন সেটা অ্যাডমিট করছে, শুধু অ্যাডমিট করছে না, ওরা ইচ্ছাকৃতভাবে স্যাগ্রিগেশনটা করছে না। কিন্তু আজকে হিয়ারিং চলাকালীন বললে রাজ্য সরকার আজকে কি 8,000 সিবিআই নাকি আইডেন্টিফাই করতে পেরেছে, সেক্ষেত্রে বাকিদের চাকরি কেন নেওয়া হচ্ছে, এটার বেসিস কি? 8,000 সিবিআই আইডেন্টিফাই করেছে অ্যাডমিটেড পজিশন, তাহলে স্কুল সার্ভিস কমিশনেরও তো আইডেন্টিফাই করা উচিত যে জেনুইন কতগুলো, সেটা সেই ফিগারটা কোথায়? 8,000 সিবিআই আইডেন্টিফাই করেছে টিল নাও, ইনভেস্টিগেশন তো আরো চলবে। আজকে যদি 5 বছর পর একটা ইনভেস্টিগেশনের জন্য কিছু আসে যে আরো 5 জন ছেলে তারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে, তো তাদেরও চাকরি যাবে। তাই জন্য স্কুল সার্ভিস কমিশন মাস্ট কাম আপ উইথ আ প্রপার ফিগার, আদারওয়াইজ দ্য এন্টায়ার প্রসেস উইল গো। কিন্তু এটা বলুন, এই যে ওএমআর শিট নিয়ে যে প্রশ্নটা বারবার এক জায়গায় যে কিভাবে অ্যাপয়েন্ট করা হলো এবং মিরর ইমেজ না রেখে নষ্ট করা হলো, সেটা নিয়ে কোর্ট আজকে কি বলল? কোর্ট ইজ ভেরি ডিসস্যাটিসফাইড যে কোনো ডকুমেন্টস প্রিজার্ভ করে রাখা হয়নি, মিরার ইমেজ রাখা হয়নি। ওরা বলতে চাইছে যে ওএমআর আমরা ডিস্ট্রয় করতে পারি, ওদের রুলে 1 বছর আছে, বাট অরিজিনাল ওএমআর, দ্য স্ক্যান্ড কপি অফ দ্য ওএমআর শুড বি প্রিজার্ভড, শুড হ্যাভ বিন প্রিজার্ভড। তা না হলে হাউ টু segregate the genuine and the fake candidates? There is no way. If no way is there, then the entire selection would go. আজকে এসএসসির কি বক্তব্য ছিল? এসএসসির এটা বক্তব্য ছিল যে we have tried our level best, but the High Court has not segregated it. Court has done the inquiry. Court has done some parts of the inquiry. CBI also have done several inquiries. It was admitted by SSC that they does not question the genuinity of the OMRs বা যে ডকুমেন্ট সিবিআই বা অন্য কিছু দিয়েছে, দে ডাজ নট কোয়েশ্চেন দ্যাট। কিন্তু আজকে একটা কোশ্চেন মুকুল রোহতগি করছিলেন কি হাইকোর্ট চাকরি বাতিল করতে পারে না, তারা তদন্তের নির্দেশ দিতে পারবেন, একটা হাইকোর্ট কি এভাবে চাকরি বাতিল করতে পারে? 26,000 একটা এত বড় ফিগার যারা রিক্রুটমেন্ট হয়েছে। আমাদের তরফ থেকে আর্গুমেন্ট হয়েছে 1994 থেকে 2021 অবধি হাইকোর্টের ডাইরেকশনে প্রচুর, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ডিরেকশনে প্রচুর চাকরি বাতিল হয়েছে এবং হাইকোর্টের করার সেটা অ্যাবসলিউটলি এখতিয়ার আছে, আর যার জন্যই স্টে অর্ডার আজকে দেয়নি। আজকে তো চিফ জাস্টিসও বলছিলেন কি দিল্লিতে এরকম একটা কেস এসেছিল যেখানে সবারই চাকরি বাতিল করতে হয়েছিল, যেহেতু চাকরি যে দেওয়া হয়েছিল সেটাতে অনিয়ম হয়েছিল। অনিয়ম হয়েছিল, বাট ইট কুড নট বি স্যাগ্রিগেটেড। ফার্স্ট সিস্টেমেটিক করাপশন, এখানে যেটা ওই মামলাতে 2021 সুপ্রিম কোর্ট কেসে হয়েছিল, জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিলেন। সিস্টেমেটিক করাপশন হয়েছিল, যার জন্য হি ওয়াজ কম্পেলড to cancel the entire selection process, 2021 reported judgment. কিন্তু এটা আমি দেখছিলাম তাদেরকে রাজ্য সরকার যেটা আজকে বারবারই বলছিল যে পয়েন্ট নাম্বার 8 যেখানে অর্ডার দিয়েছে হাইকোর্ট কি ক্যাবিনেট নোট যেটা তৈরি হয়েছিল সেটাতে যেন কাউকে অ্যারেস্ট না করতে পারে, সেটার উপর তো স্টে দিয়েছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? রাজ্য সরকার এখন অনেকে প্রেডিক্ট করছে যে ইলেকশনের সময় এসে গেছে, তাদের বিভিন্ন জায়গায় যেতে হবে, সেটার উপরে স্টে। সোমবার দিন হিয়ারিং আছে। সুপার নিউমেরিক পোস্ট ইজ অ্যাকচুয়ালি ইলিগাল, সেটাও হিয়ারিং এর মধ্যে আজকে উঠে এসেছে। তো ইন দ্য মিন টাইম দে ক্যানট বি অ্যারেস্ট।